সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে উঠল কিনা, এখন সেটাই কিন্তু সারা দেশব্যাপী একটি আলোচনা উঠে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সারাদিন ভর আজ হয়তো জানতে পেরেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে উঠেছে। আপনারা হয়তো সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ফেসবুক পেজে পোস্টে তিনি লিখেছিলেন, বিদায় শাহাবুদ্দিন টাটা। এরপরেই কিন্তু চারিদিকে এই আলোচনা ছড়িয়ে পড়ে। আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি যে শাহাবুদ্দিন চুপ্পুর আর কোনো ছবি কোনো বিদেশি মিশনে অথবা কোনো অফিসে তার কোনো ছবি থাকবে না, এবং এই নির্দেশনা কিন্তু কোনো চিঠির মাধ্যমে দেওয়া হয়নি। এটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোনের মাধ্যমে দেওয়া হয়েছিল। যে দুটি মিশনে এই ফোনটি দেওয়া হয়েছিল, তাদেরকে বলে দেওয়া হয়েছিল বাকি মিশনগুলোতেও যাতে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়। এরপরেই কিন্তু মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি অপসারণের ব্যাপারে নির্দেশ আসে এবং বলা হয়েছে তার ছবি বিভিন্ন মিশন থেকে সরানো হয়েছে কিনা এই ব্যাপারেও কিন্তু আপনার তদন্ত করা হবে, এবং একজন পররাষ্ট্র সচিবকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। তো শনিবার বিদেশে কূটনৈতিক মিশনগুলোতে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে দুটি মিশন কর্মকর্তারা এই তথ্য যেহেতু নিশ্চিত করেছে, সে ব্যাপারে রাষ্ট্রপতির ছবি অপসারণ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু গুঞ্জন চলছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হচ্ছে, এবং বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যখন উপদেষ্টা রিজওয়ানা চৌধুরীকে জানানো হয়, তখন তিনি বলেন যে বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ফলে ফেব্রুয়ারিতে যে আসন্ন নির্বাচন সেটার কোনো প্রভাব পড়বে না। অন্তর্বর্তী সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের কারণে চেন্সারি কমপ্লেক্স, মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে এখন আর কোনো রাষ্ট্র বা সরকারের প্রধানের ছবি থাকবে না। একদম শুধু রাষ্ট্রপতি না, কোনো সরকার প্রধানেরও কোনো ছবি আর থাকছে না। তো প্রিয় দর্শক, এখন আপনারা বুঝতে পারছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর তখন কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর ব্যাপারে ভীষণ কিন্তু তোড়জোড় চলছিল, কিন্তু আপনারা তো জানেন কোনো অদৃশ্য শক্তির ছায়া এবং প্রকাশ্য বিভিন্ন যুক্তি তর্কের কারণে তাকে সরানো সম্ভব হয়নি। এখন যেহেতু নির্বাচনমুখী হয়ে উঠেছে, এখন কোন কারণে, কি কারণে, কেনই বা এখন সরানো প্রয়োজন, কেন বা এটাই এখন জরুরি হয়ে পড়েছে, কেন চিঠিপত্র বা কোনো নির্দেশনা ছাড়াই ফোনের মাধ্যমে তদারকির মাধ্যমে এটি সরানো হচ্ছে, এবং শুধু তাই না, ছবি সরানো হচ্ছে কিনা এবং নিশ্চিত করার জন্য কিন্তু একজনকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, তাহলে আমরা হয়তোবা এটা আশা করতে পারি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিদায় ঘণ্টা বেজে উঠছে, এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের যে ফেসবুক পোস্টে যে জানানো হয়েছে যে বিদায় শাহাবুদ্দিন টাটা, সেটার ব্যাপারেও কিন্তু এখন আরো বেশি জোরালো সমর্থন সম্ভবত আমরা পেয়ে যাচ্ছি।